নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। সামনেই শিবরাত্রি। সামনে শিবরাত্রি বলতে এখনও যদিও 2-4 দিন বাকি আছে, কিছুদিন বাকি আছে, কিন্তু তবুও আমার আজকের ইচ্ছে হলো বাবা মহাদেবের কাহিনী নিয়ে একটি গল্প বলার। আমি সেই জন্য চলে এলাম শিবের গল্প বলতে। আমার আজকের গল্প হচ্ছে শিবের ত্রিশূল। এটার সংকলন করেছেন সৌরেন দত্ত, প্রকাশ করেছেন অপূর্ব দে। তাদের কাহিনী নিয়ে আমার আজকের প্রতিবেদন শিবের ত্রিশূল। অতীতকালে বর্তমান বাংলাদেশের কালীমোহর গ্রামে একজন বৃদ্ধ ও তার স্ত্রী বসবাস করত। যদিও 30 বছরেরও অধিককাল আগে তাদের বিয়ে হয়েছিল, তবুও তাদের কোনো সন্তান ছিল না। আহা, একটি শিশু সন্তান লাভের জন্য তারা কতই না লালায়িত ছিল। হে করুণাময় ঈশ্বর, আমাদের একটি সন্তান দাও। দিনের পর দিন তারা ও এই প্রার্থনা জানাতো। অতঃপর সেদিন হলো সমাগত, যখন বৃদ্ধা হঠাৎ টের পেল যে সে সন্তান সম্ভবা। আহা, তারা কত খুশি না হয়েছিল। কিন্তু 1 বছর কেটে গেল, কোনো সন্তানই ভূমিষ্ঠ হলো না। 2 বছর অতীত হলো, তবুও কোনো সন্তানের মুখ দেখা গেল না। নিশ্চয়ই তুমি রোগে ভুগছ, অন্যথায় কেমন করে গর্ভাবস্থা কয়েক বছর স্থায়ী হয়? বৃদ্ধ বলল। 3য় বছরে একটি শিশু জন্ম নিল। বুড়ো দম্পতির আনন্দের সীমা রইল না। তারা আত্মহারা হয়ে পড়ল। এত আত্মহারা হলো যে তাদের গাল বেয়ে আনন্দাশ্রু ঝরতে লাগলো। কিন্তু কি দুর্ভাগ্য, বাচ্চার জন্ম হলো ঠিক এমনই সময়ে যখন ছিল প্রচণ্ড খরা। বৃদ্ধা তার ছেলের নাম রাখলো শুকনা, যার অর্থ হলো খরার সময়কার। 2 মাসের মাঝেই শুকনা হাঁটতে এবং 3 মাসের মাঝেই কথা বলতে শিখল। যখন তার বয়স 6 মাস, তখন সে প্রায় জ্বালানি কাঠ আহরণের জন্য মায়ের সাথে পাহাড়ে যেত। 2 বছর যাবৎ সেখানে একেবারেই বৃষ্টিপাত হয়নি। মাঠে ফসল ফলানো অসম্ভব হয়ে পড়েছিল। কাজেই ক্ষুধা মেটানোর জন্য গাছের বাকল ও ঘাসের শিকড় অনুসন্ধান করা ছাড়া কৃষকদের আর কিছুই করণীয় ছিল না। একদিন শুকনা তার মাকে জিজ্ঞাসা করল, খাওয়ার জন্য আমরা কেন ধান রোপণ করছি না? বাছা, বরুণদেব আমাদের জন্য বৃষ্টি দিচ্ছে না, তাই আমরা ধান রোপণ করতে পারছি না। মা, তাহলে আমাকে বরুণদেবের খোঁজে যেতে দাও। বাছা আমার, মা জবাব দিল, বরুণদেবের প্রাসাদে বরুণদেব প্রাসাদে বাস করে। যদি তুমি খুঁজে পেতে চাও, তাহলে তোমাকে প্রথমেই জলের পথ সম্পর্কে সম্যক জানতে হবে। তাই জলের পথের সঙ্গে নিজের পরিচিতি করার জন্য শুকনা প্রতিদিন কালো হ্রদে যেত। আবহাওয়া ঠান্ডা বা উষ্ণ যাই হোক না কেন, সে তার প্রশিক্ষণ চালিয়ে যেত। বরুণদেবের রাজপ্রাসাদের খোঁজে সে জলে সাঁতার কাটত, ডুব দিয়ে হাতড়ে অনুসন্ধান চালাতো। বরুণদেবের রাজপ্রাসাদ নিশ্চয়ই গভীর জলে হ্রদের তলদেশে অবস্থিত। 1 দিন 2 দিন করে 1 মাস গেল, তবুও সে তা খুঁজে পেল না। 2য় মাস ও অতীত হলো, সে এর কোনো হদিশ বের করতে পারল না। কোনো রকম সুফল না পাওয়া সত্ত্বেও সে ঠিক 100 দিন অনুসন্ধান চালিয়ে গেল। একদিন খোঁজাখুঁজির ফলে যখন শুকনা অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ে,
তখন তার তন্দ্রা এসে গেল এবং জলের মাঝেই সে ঘুমিয়ে পড়ল। চোখ বোঝার সাথে সাথেই স্বপ্ন দেখল যে সে একটি বিরাট উজ্জ্বল আলোকিত পাহাড়ে এসে উপস্থিত হয়েছে। ভেতর থেকে একজন পরমা সুন্দরী রাজকুমারী বেরিয়ে এসে মৃদু পায়ে হেঁটে তার দিকে এগিয়ে আসছিল। মূল্যবান প্রবাল পাথরের নির্মিত পোশাকে সে সজ্জিত ছিল এবং তার জুতোজোড়া ছিল অতি দামি পাথর ও মুক্ত খচিত। তার মুখমণ্ডল থেকে আলো বিচ্ছুরিত হচ্ছিল এবং চোখের তারা মনোরম শারদীয় চাঁদের মতো চিকচিক করছিল। রাজকুমারীকে দেখে বিস্ময়ে সুগনা হতবাক হয়ে পড়ল। নীরবতা ভেঙে রাজকুমারী সুগনাকে সম্বোধন করে বলল, সুগনা, তুমি যদি বরুণদেবের রাজপ্রাসাদ খুঁজে বের করতে চাও তাহলে প্রথমেই আমার কথাটা শোনো। তোমাকে একটি গুহার অনুসন্ধান করতে হবে। জলদি করো। বরুণদেব যতক্ষণ ঘুমিয়ে রয়েছে তুমি এই সুযোগের সদ্ব্যবহার করো। তার সুস্পষ্ট কণ্ঠস্বর ঘণ্টার ধ্বনির মতো বেজে উঠল এবং প্রতিটি শব্দ উচ্চারণের সাথে সাথে তার মুখ থেকে একটি করে মুক্ত গড়িয়ে পড়ল। বরুণদেবের খুঁজে পাওয়ার পন্থাও সে সুগনাকে বলে দিল, কিন্তু তার কথা শেষ হওয়ার পূর্বেই হঠাৎ করে জলরাশিতে তরঙ্গের সৃষ্টি হলো। তাই পেছন ফিরে সে পালিয়ে গেল। তাই যখন সুগনা রাজকুমারীকে অনুসরণ করতে উদ্যত হলো তখন সে নিজেকে জলের উপরিভাগে উত্থিত অবস্থায় দেখতে পেল। তৎক্ষণাৎ সে স্বপ্ন থেকে জেগে উঠল। বন্ধুগণ, আমি আমার গল্পের প্রথম পর্ব এইখানেই শেষ করছি। এরপরে সুগনার কী অবস্থা হয়েছিল, সে বরুণদেবের কাছে পৌঁছাতে পেরেছিল কিনা বা বৃষ্টির ব্যবস্থা করতে পেরেছিল কিনা তা যদি জানতে চাও তাহলে তোমাদের আবার আমার এই গল্প শুনতে হবে, জানতে হবে শেষে কি ব্যবস্থা করতে পেরেছিল সুগনা। আমার গল্পের এই প্রথম ভাগ যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর নতুন পুরানো সব বন্ধুর কাছে আমার একান্ত অনুরোধ, তোমরা আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে যাতে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। আবার এই গল্পের দ্বিতীয় ভাগ নিয়ে তোমাদের কাছে ফিরে আসব। বিদায় বন্ধু।